ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। গেছিলাম মুদিখানা দোকানে, এইসব মুড়ি চানাচুর পাউরুটি সব নিয়ে এসেছি। এখানে ডিমও আছে। আর বাবা বাড়িতে আছে আজকে, বলছে গা হাত পাড়া কেমন ম্যাচ ম্যাচ করছে। কালকে জল ঘেটেছি, সবারই সেম অবস্থা। ঘুমিয়েছি কালকে 11টায়, হুশ নেই। সকালবেলা ঘুমিয়েছে, এই যে 8টা বেজে গেছে। তো যাই হোক, মেঘলা ওয়েদার, এই জিনিস নিয়েছি, চাটা খাবো এখন। একটা জিনিস এনেছি, এই দেখো, এই জিনিসটা চোখে পড়েছে, নিয়েছি টিনটিনের জন্য একটা। আমি আরো একটা নিয়ে আসি, আমিও খুলে দেখবো, কারণ ও ধরতে দেবে না ওকে দেওয়ার পরে। এটার মধ্যে কি আছে কে জানে, 2 টাকা করে নিয়েছে। চলো দেখাই এটা কি, কে জানে এর মধ্যে আছে। গিফট টিনটিনকে একটা দে, লালটা দেবে, লালটা দে, পরে এটা খুলবি, লালটা দে ওকে ওকে। আর আমাদের বাড়ির অবস্থা দেখো, কালকে তো জল জমেছিল, জল সব নেমে গেছে। এখন সেই পাকের মতন কাদা কাদা হয়ে আছে পুরো জায়গাটা। রোদও নেই যে শুকিয়ে যাবে, রোদ উঠলে আরামসে শুকিয়ে যাবে এগুলো। বাবা বলছে শরীরটা কেমন লাগছে দেখি, ঘরে গিয়ে শুয়ে পড়েছে খাটে। আমি বললাম তাহলে দোকানে যাবো না, বলছে ঠিক আছে, রাজি হয়েছে। আর আজকে বাড়ি থাকো, পাম্পে মিটারটা বসাবো, তারপর আমাদের মিটারের কাজ আছে কিছুটা। কাকু আসবে 10টার দিকে, তুমি থেকে যাও তাহলে আজকে। বাবা রাজি হয়েছে। আর কালকে সবাই জল কাদা খেলেছি তো, পাটা কেমন হয়ে আছে সাদা সাদা, দৌড়াদৌড়ি এই করতে জলের মধ্যে, ওই জন্য সবাই এটা কেমন যেন শরীরটা ঠান্ডার ভাব একটা এসে গেছে আর কি। তুই মেরেছিস কেন? ভুল বল, ভুল ভুল বল। চুম্পু দাও একটা। হ্যাঁ, আমি এখানে এসছি এখন ডিম ভাজতে সকালে জল খাবারের জন্য। আর এদিকে রানি হচ্ছে গিয়ে রুই মাছে নুন হলুদ মাখিয়েছে, এটা বাবা আবার ডিমও এনেছে, ওদিকে ও ভাজবে এখন। এটাতে ভাজতে পারতিস তো। ডিমটা খুব সুন্দরভাবে আজকে উল্টিয়েছি, 60 সপ্তাহের মতো। কালকে রাতে তো মা রানী ভাত খাইনি, আমরাও অল্প খেয়েছিলাম। তো পান্তা ভাত অনেকটা আছে, তাই এখন পান্তা ভাত, ডিম ভাজা আর একটু ভাজা এই দিয়ে খেয়ে নেবো সকালে। আমি ক্লাবের দিকে উঠে এসেছিলাম, হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে, হাওয়াও দিচ্ছে। না, এখান দিয়ে যাওয়া যাবে না, আমি এখান দিয়ে যাওয়া ভাবছিলাম। এখানে দুটো গাড়ি রেখেছে, উনুনটাও আছে। আর দেখো হাওয়া দিচ্ছে, আর কিরকম কালো মেঘ ঘনিয়ে এসছে, বিশাল জোরে নামবে মনে হচ্ছে। বৃষ্টির কিন্তু মাঠটা সেরকম জল হয়নি, আজকে বৃষ্টি হলে পুরো মাঠটা আবার যাবে। এই যে খেলতে এসছে। আমাদের পেপসি কোথায়? হ্যাঁ, আনন্দের এগুলো কিন্তু ঠিক না। কালকে বাচ্চারা যখন জিতেছে ফুটবলে, তখন কিন্তু পেপসি দিয়ে দিয়েছে। না, আমরা দিচ্ছি না, না দিতে হবে, কারণ কালকে পেয়েছিস তো পেপসি দিয়ে দিয়েছে বড়রা, যারা হেরেছে। তোরা দিবি না কেন? পেয়েছিস তো, তোরা দিয়েছে। আজকে বিকালের মধ্যে আমাদের পেপসি চাই। আমাদের টিমে কে ছিল? রানীকে দেখো, ওই যে ঠাকুরের বাসন ধুতে এসছে, কিছু করার নেই, আসতেই হয়। কারেন্টের মিস্ত্রি যে কাকু কাজ করার কথা, উনি এখনো আসছে না, বলছে আসছি 1.5-2 ঘন্টা হয়ে গেল, উনি বলে যাচ্ছে আসছে। উনি আসে একজন পাম্পটা আমরা চালাতেও পারতাম। বৃষ্টির মধ্যেই এরা ক্রিকেট খেলছে, যদি একটু থেমেছিল বলে শুরু করেছিল, এখন জোরে পড়ছে, ওরা থামার নাম নিচ্ছে। এবার আসবে এই যে বৃষ্টির মধ্যে সব এখন বসে উনো খেলছে, যেটা আমি অতটা ভালো পারি না, মানে আগে শিখেছিলাম, ভুলে গেছি। বলছে আমাকে খেলতে, আমি খেলবো না। এই খেল চুপ। আর তুই বসে গেল, ঘন্টু বসতে পারছে না, বস না, বসে গেল। আমি বাড়ি যাচ্ছি, মা স্নান করবে, রানী বললো জল এনে দে। কাকু এখন আসেনি, আমাদের পাম্পটাও চালাতে পারছি না, কারেন্টের কাজ হবে যে লাইনে, সেটাও হতে পারছে না কাকুর জন্য। দেখো গাছ কেটেছে, এখানে যত গাছ ছিল মন্দিরের আশেপাশে, কদম গাছটা কেটে দিয়েছে, আর একটা গাছ ছিল কেটে দিয়েছে, পুরো উড়িয়ে দিয়েছে এই জায়গাটা থেকে। কারণ অ্যাডভেস্টারের উপর খুব সমস্যা হয় যখন ঝড় হয়। তখন না অ্যাডভেস্টারের উপর সমস্যা, ডাল ফাল ভেঙে পড়ে, তোর জন্যই কেটে দিয়েছে। আমাদের ক্লাইমেটে তো প্রচুর গাছ পুঁতেছে ক্লাব থেকে, আকাশটা কি দারুণ লাগছে, হালকা নীলচে নীলচে দেখা যাচ্ছে। এই এত গাছ সব ক্লাব থেকে পুঁতেছে। আমরা একদিন ফুটবল খেলছি বিশ্ব পরিবেশ দিবসে, সেদিনকে আমরা আগে গাছ পুঁততাম, আমাদের 2টো গাছ দেখাবো, 2-3টে গাছ ওদিকে পুঁতেছিলাম আমরা বাচ্চারা। তো গাছ পুঁততে এসছে একজন কমিটি থেকে, অনেক লোকজন, মহিলা, বাচ্চা, ছাত্ররা, বলছে গাছ পুঁতে বসে জায়গায় তো নেই, পুরো ক্লাইমেটে গাছ ভর্তি। বললি মা স্নান করবে, জল এনে দে, মা তো পুঁতে দিচ্ছে। জল আর রান্না বান্না করবো, বাসন ধোবো, জল তো আনতে হবে আজকে। সমুখ কখন আসে বললো পরে আসছি, ও কোথায় কাজে আছে। আর মা কি ঘরে জল ছিল? হ্যাঁ, মা স্নান করবে, পুজো দেবে, তাড়াতাড়ি আয়। বৃষ্টি হচ্ছে, আসবে কি করে? আমি বৃষ্টির মধ্যে আমি আসতে পারি বলো মা? সেই আমাকে জল আনতেই হলো, সমুখ আসতে হবে না, বলে বৃষ্টির মধ্যে আজ সকালে আসতে হলে ভালো হতো, করে দিতে পারতো, ভালো লাগে না। এদিকে রানী রান্না বসিয়েছে, আজকে দেরি করে বসিয়েছে, এখন 1:40। শুধু কি হবে, মাছের ঝোল হবে তো। পাম্প চালিয়েছি, হ্যাঁ স্নান করছি, এখান থেকে জল বেরোচ্ছে, বাবা লাইন করছে। লাইন করাই ছিল, এই জায়গাটা আটকে দিয়েছে শুধু। এ স্নান করবি না রানী? আয় না, স্নান করে নে না, মা আসে স্নান করে নাও।
আসো। ও তো এসছে স্নান করতে, স্নান করেন এখানে? হ্যাঁ কর, এখন কর এসে। এই হ্যাঁ করে জানো এসে, ভাল লাগছে এরকম পা দিয়ে জানো মা। হ্যাঁ ঠান্ডা বলেছে, ঠান্ডা হবে জল। বাবা এসছে জল ভরতে, বাবা শুধু এই বালতিটা নিয়ে আসে যখনই আসে, হাতলালা বালতিগুলো আনে না। বল এগুলো করে কষ্ট করে নিয়ে যাবে, হাতলালা বালতিগুলো আনতে পারে। এই জায়গাটার কি অবস্থা দেখো, এই জায়গাটা কি হয়েছে। কি বাবা, পিসির ঘরে জল চলে যাবে। ইস, পিসির ঘরে জল যাচ্ছে। মোটামুটি 2-3টে ড্রাম যে কটা ভরা রাখেছিল ভরে নিয়েছি, আমি বসে শান্তিতে স্নান করবো। মাঝে যখন পাম্প কলটা খারাপ হয়ে গেছিল, মানে 1-1.5 বালতি জল দিয়ে স্নান করছিলাম, এত ভিড় তো ভালো লাগছে না গরমের মধ্যে, সবাই লাইনে দাঁড়াচ্ছিল। আজকে তো শান্তিতে স্নান করি, জলটা খুব ঠান্ডা, ওয়েদারটা এরকম, সেজন্য শীত লাগছে, রোদ ফোদ উঠলে আরাম লাগবে এই ঠান্ডা জলে। এই দেখো কি পড়ছে, জল পড়ছে, কি ক্রিস্টাল ক্লিয়ার জল। আমাদের পাম্পের হাইটটা একটু উঁচু রেখেছি, বাই চান্স দিয়ে মাটি ফাটি পড়ে তখন আবার এটা নিচু লাগবে, যেমন পিসি দিয়ে পাম্পটা পিসি বলেছে নিচু হয়ে গেছে একটু। স্নান করেছে তো মনের মতন, আর গেঞ্জিও কিনেছি, মানে বাড়িতে পরা গেঞ্জিগুলো না, সেগুলো হচ্ছে কাঁচা ছিল না, ওখানে ওরকম ভিড় হয়, জল জমে থাকে ওই কাঁচার ওই জায়গাটা। তো ভালো গেঞ্জি, পিঙ্ক কালারের গেঞ্জিটা, লেজেন্ড লেখা গেঞ্জিটা, সব গেঞ্জিগুলো বার করে পড়ছে তাই না, ওগুলোই পড়ছিলাম। হচ্ছে কেচে হচ্ছি, শ্যাম্পু দিয়ে ভালো করে অনেকক্ষণ শ্যাম্পু করেছি, ঠান্ডা লাগলে লাগবে। মাছের ঝোল অলমোস্ট হয়ে গেছে, এবার সবাই খেতে বসবে। বাবা তো শুয়ে পড়েছে, রানী আর মা বসে বসে এখন সিরিয়াল দিচ্ছে। ভাত খাবে না? ভাত তো খাবো। মায়ের ঝোল তো হয়ে গেছে, চলো ভাত ভালো নিয়ে আসি। আমরা এই 3জনই খেতে বসেছি, রানী এখন খাবে না, আজকের ভাতটা আবার নরম হয়ে গেছে একটুখানি। যাই হোক, বেশি আর দুজনে কথা বলি লাভ নেই, এই নিয়ে কথা কাটাকাটি হয়ে গেছে মা আর রানীর। এটা মাছের ঝোলটা দেখো কি সুন্দর সাজিয়ে দিয়েছে, এই দিয়েই খাবো আজকে মাছের ঝোল, করলা আলু ভাজা। রানী খাবে না, কারণ আমি তো পান্তা ভাত খেয়েছি অনেকটা আগে, রানী 15-20 মিনিট আগে খেয়েছে, ওই জন্য বলছে পেট ভরে এখন খাবে না। যদি ভাতটা নরম হয়ে গেছে, ভালো মাছ এনেছিল, কি আর করা যাবে, অনেকটাই নরম হয়ে গেছে। নাড়া দিচ্ছি, বিকাল থেকে আর বাইরে যায়নি, একটু শুয়ে খেয়েছিলাম সবাই। বাবা তো এখনো ঘুমাচ্ছে, এখন এই ব্যাঙ্গালোরে খেলা চালিয়েছি। ওটাকে দিয়ে দিচ্ছি, তোর জেমস এনেছি, দিচ্ছি জেমস এনেছি তোর জন্য মামা, ওটাকে দিয়ে দিচ্ছি। ওই যে জেমস, তোমার জন্য জেমস এনেছে মামা, ওই যে জেমস জেমস। ওই তো এটা কে, কোনটা নেই বল? এইটা তো, কোনটা? এটা না এটা? বল, আমি একটু খুলে দেখবো, সকালে তোরটা তো তুই খুলেছিস। খোলো 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 খোল। খুশি দাদা, ওরে বাবা রে, কি কথা, খুশি দাদা, ওরে বাবা রে। বাবা সিটে বিটে দেয় করছো? দেখি কি থাকে এটার মধ্যে। প্যাকেটিংটা কি সুন্দর করছে, 2 টাকায় দেয় যে, এটাই অনেক। দেখ কি আছে, পড়লো পড়লো, কি আছে কি আছে, ঢালো ঢালো ঢালটা ঢাল, ঢালো। ঢাল। ও বাবা কি সুন্দর, এটা কি, দেখি 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 দেখি, আমি দেখি ওই গাড়ি, দেখি। হ্যাঁ দাড়ি তো, এই যে এটা গাড়ি, কি সুন্দর। এই আর থাকে, ডালো ডালো, আর এর মধ্যে কি থাকে দেখি, ঢালো ঢালো, এখানে ঢালো, এই যে এ কি, খেয়ে দেখো, খেয়ে দেখো। ওরে বুড়ো গুলো নে, আমি উনি দেখি, খাও, আর তুই দেবো না তুই সব। খাও খাও। ভালো, হ্যাঁ ধর, ওগুলো খাস না, এগুলো খা। ডিম টোস্ট করবে ঘরে, দেখি তেল নেই, এটা তেলের বোতল নিলাম, এটা বিস্কুট, চা খাওয়াবে। রাস্তার অবস্থা দেখো, তো বিচ্ছিরি লাগছে হাঁটতে, প্যাচ 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 করছে, সাবধানে হাঁটতে হচ্ছে। এদিকে রানী সকালে রুটি নিয়েছিলাম, সকালে তো পান্তা ভাত খেয়ে নিয়েছি আমরা, ওটাই এখন এই শেখছে, এখন ডিম টোস্ট হবে। এমন ভাবে দিয়ে ফেলে দিস না, ডিমটা রাখ, হ্যাঁ অল্প হোক, দুটো দুটো করে খাবো, পরে এগুলো কম দিবি। ওতে ডিম দেখতে জানি, মানে ভালো লাগবে না। হ্যাঁ এটা দিবি, কত টেস্ট হবে, উল্টে দে, পরেরটায় তেল দিবি না, এটা দিয়ে করবি। কি সুন্দর হচ্ছে। ডিম টোস্ট হয়ে গেছে, বাবা খাবে না বলেছে, আর এখন আমরা 3জনই খাবো।
সস দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। বেশ ভালো লাগে। ফাইনালি আরসিবি জিতলো আর মানে কোয়ালিফায়ার 1 খেলছে আর টানা 7টা ম্যাচ জিতলো, এটা রেকর্ড অ্যাওয়ে ম্যাচের। মা ঘুমাচ্ছে, বাবা ঘুমাচ্ছে, সবাইকে ডাকবো 11:40 খেয়ে শুয়ে পড়বো। সো আজকের এই ব্লগ এখানে শেষ করছি। ভালো লাগাটা লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। মা রুটিস দেখছে, আমি রুটিসে হাইলাইট দেখছি। আজকে ফটো তুলছে বলে মা শুধু রুটিটা খাওয়া শুরু করেছে। আমার খাও, ভালো খায়, একদম ফালতু কথা বলছি। চুপ কর, ফটো তোলা শেষ হচ্ছে না।